নমস্কার বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একটু অন্যরকম কিছু দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। যদিও শীত টাটা করে চলে গেছেই বলতে পারা যায়। আমার তো ঘরে ফ্যান চলছে, তোমাদের কি খবর আমি জানি না, কিন্তু শীতের সাথে আবার দেখা হবে আগামী বছর। চলে যেতে যেতেও শীত একটু আমেজ, একটু রেস্ট ছেড়ে যাচ্ছে। সেই জন্যই আমি এই চলে যাওয়া শীতের মরশুমে তোমাদেরকে দেখাচ্ছি ডেজিলেটারের ফুল করে তাই দিয়ে কুরুশের বাঁধন দিয়ে চাদর বা স্টোল, যা কিছুই বলো না কেন, এটা আমি তৈরি করছি বহু বছর বাদে। বলতে গেলে 32-33 বছর বাদে আমি এই ডেজিলেটারের কাজটা আবার করছি। তো এটা অনেক পুরনো আমলের সেলাই, মা ঠাকুমারা এই টাইপের সেলাই করতেন। তো তাদের থেকেই এই জিনিসটা আমি শিখেছিলাম আজ থেকে 32-33 বছর আগে। এবং সেই তখনকার দিনের ডেজিলেটার সেটাও কিন্তু আমার কাছে আছে। পরবর্তী সময়ে তোমাদেরকে আমি দেখাবো সেই ডেজিলেটারের ফুলটা আমি কি করে তৈরি করেছি, আর এই বাঁধনটা দিয়ে আমি কি করে এই চাদরটা বা স্টোলটা যে কোনো কিছুই তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো। তবে জ্যাকেট অনেকেই বানান, অনেকেই পরেন ডেজিলেটারের ফুলের চাদর না করে জ্যাকেট করে, কিন্তু আমার যেন মনে হয় এই হালকা ফুলকা শীতের জন্য এটা তো খুব ভারী কাজ নয়, অনেক ফাঁকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো হাওয়া ঢুকবে, ঠান্ডা ঢুকবে, এটা কিন্তু হালকা শীতে একটা গায়ে ফেলে রেখে দেওয়ার মতো সুন্দর একটা জিনিস। যে কোনো রকম উল দিয়ে করা যায়, 2 প্লাই, 3 প্লাই, 4 প্লাই, যে কোনো উল দিয়েই করা যায়। তবে এই ফুলগুলো কিন্তু করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ফার টাইপের উল ব্যবহার করে এই 12 পাপড়ির ডেজিলেটারের ফুলগুলো তৈরি করেছি। করে নিয়ে তাই দিয়ে 3 প্লাই যে উল, সেই 3 প্লাই উল গোলা করে রেখেছি, দেখতেই পাচ্ছ। সেই 3 প্লাই উল দিয়ে কিন্তু এই ডেজিলেটারের চাদরটা আমি তৈরি করছি। স্টোল, চাদর ঠিক বলবো না, স্টোল। আমি জ্যাকেটও তৈরি করেছি, কিন্তু মজা পাই এই স্টোল তৈরি করাতে। তো দেখে নাও আমি কিভাবে এই স্টোলটা তৈরি করেছি এই বাঁধনগুলো দিয়ে। এটা আমার কাছে একটা ইউনিক সেলাই লাগে, কারণ এটা একটা নতুনত্ব আছে, পুরনোকে ফিরে দেখার আমেজটা আছে। তো দেখো তোমরা, আমি পরবর্তী সেলাইটা কি করে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। 32 বছর আগেকার ডেজিলেটার দেখো, একদম 32 বছর আগে যা ছিল আজ 32 বছর বাদেও তাই আছে, একই আছে। এইখানে 12টা কাঁটা আছে, সেই কাঁটাটাকে বেস করে ডেজিলেটারের ফুল তৈরি হয় উল দিয়ে। সেটাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেমন করে এই ফুলগুলো তৈরি করা হয়। দেখো, এটাকে এরকম করে ঘোরালে, মাঝখানের এই নবটাকে ঘোরালে এই কাঁটাগুলো বেরিয়ে আসে, আবার কাঁটাটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এরকম করে ঘুরিয়ে। এইভাবেতেই ফুলগুলো তৈরি হয়। এই কাঁটা দিয়ে ফুলগুলো তৈরি করে নেওয়ার পরে, ফুলটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম করে ঘোরালে কাঁটাটা ভিতরে ঢুকে আসে আর ফুলটা হাতের মধ্যে চলে আসে। এই ডেজিলেটার দিয়েই এই ফুলগুলো তৈরি করেছি। এইবারে তোমাদেরকে দেখিয়ে নেব এই জালটা, মানে কুরুশের বাঁধনটা আমি কিভাবে দিয়েছি সেটা একটু দেখাবো। পরবর্তী ভিডিওতে বেশ ভালোভাবেই আমি দেখাবার চেষ্টা করব যে কিভাবে আমি এটা তৈরি করেছি আর কুরুশের বাঁধনটাও আমি কিভাবে দিয়েছি। একটু শুধু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। 3 প্লাই উল ব্যবহার করেছি, আর সরু কুরুশ ব্যবহার করেছি 2.0 mm, আর ক্রিম কালারের উল ব্যবহার করেছি 3 প্লাই। খুবই সহজ সেলাই এটা। এটা কুরুশের যে কোনো 12 পাপড়ি কোটে নিতে পারলেই কিন্তু এই ফুল তৈরি করে নেওয়া যায়। এবং আমি চেষ্টা করব ক্রচেটের সুতো ব্যবহার করেও কিভাবে এই ফুলগুলোকে আমি তৈরি করতে পারি, সেটা আমি কখনো করিনি, কিন্তু আমার এখন মনে হয় একটু চেষ্টা করে দেখলে ক্ষতি কী। এই বাঁধন, এই জালটাই কিন্তু আসল সৌন্দর্য।
ফুলের মধ্যে কিন্তু সেরকম কোনো সৌন্দর্য নেই, ফুলটা কিন্তু তৈরি ইজিলি করে নেওয়া যায়, বাঁধনটার মধ্যেই কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে আছে। আর সেটাই আমি চেষ্টা করব পরবর্তী সময়, যে ক্রচেটের সুতো দিয়ে, বা হ্যাঁ ক্রচেটের সুতো দিয়েই বলতে পারো, ক্রচেটের সুতো দিয়ে এরকম 12 পাপড়ির ফুল তৈরি করে নিয়ে সেটাকে আমি এই জালের মধ্যে পুরোটাই কিন্তু ক্রচেটের সুতো দিয়েই করব, উল দিয়ে করব না। কারণ আবারও বলি, যেটা বারবার বলি, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, শীত আমাদের কাছে মানে অতিথি, আসে 2-4 দিন থেকে চলে যায়, স্থায়ী তো হয় না, গরমটাই স্থায়ী। তো গরমের জন্য কিন্তু সুতির মানে সুতোর কাজ খুব আমরা পরতে পারি, গায়ে রাখতে পারি বা গুছিয়ে সাজিয়ে রাখতে পারি, অসুবিধা হয় না। উলের ব্যবহারটা কিন্তু খুব শৌখিনতার মধ্যে পড়ে, ওই জন্য আমি সুতো দিয়ে তৈরি করার কথা ভাবছি। আর বহুদিন পরে করছি তো ভীষণ একটা মানে আনন্দ লাগছে, মানে পুরোনো দিনের কথাটা মনে পড়ছে, যখন আমি প্রথম এটা শিখেছিলাম তখন আমার বয়স 20 বছর। তো 20 বছর বয়সের শেখার যে উন্মাদনা, যে আনন্দ, সেটার একটা অন্যরকম অনুভূতি অবশ্যই কাজ করে। আর বলতে খুবই ভালো লাগছে যে আজ 32-33 বছর বাদে যখন এটাকে নিয়ে বসছি বা করছি স্টিচটা, তখন মানে ভীষণ একটা আনন্দ মনে হচ্ছে, পুরোনো দিনে ফিরে গেছি টাইম মেশিনে চড়ে, ঠিক এরকম একটা অনুভূতি হচ্ছে। তো তোমাদের সাথে এই গল্পটাও একটু করতে করতে শেয়ার করি। এই সেলাইটা আমি মূলত শিখেছি আমার শাশুড়ি মার আগ্রহে, মানে উনিও খুব ভালো উলের জিনিস তৈরি করতে পারতেন, বিশেষ করে উল কাঁটার ব্যবহারটা উনি খুব নিপুণ, মানে খুব দারুণ দারুণ সোয়েটার, স্টোল, উলের কাঁটার, কুরুশ নয় কিন্তু, কুরুশের কাজও উনি করতে পারতেন। তো ওনারও তখন প্রায় 65-66 বছর বয়স হবে, সবেমাত্র আমার বিয়ে হয়েছে। তো উনি একদিন বললেন যে সোমা, মানে আমার ডাক নাম, তোমাকে একটা দারুণ সেলাই শিখতে হবে, পারবে তো? তুমি নিশ্চয়ই পারবে। মানে আমি যে সেলাই করতে আগ্রহী সেটা উনি কিন্তু সেটা জানতেন, আর আমাকে খুব ইন্সপায়ার করতেন যে আরও কী করে নতুন নতুন জিনিস শিখে নেওয়া যায় বা শেখানো যায় একে দিয়ে। তো এইবারে মজাটা হচ্ছে, আমি তো খুব আগ্রহ ভরে চলে গেছি, দেখতে যাবো, ঠিক করেছি যে উনি কি শেখাবেন। বলছে না না, আমি শেখাবো না, আমি একজনকে নিয়ে আসবো, সে তোমাকে শিখিয়ে দেবে। তো আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি, কাকে নিয়ে আসবেন, কি করে শিখবো। কিন্তু যাকে উনি নিয়ে এলেন শেখাবার জন্য, আমি তাকে দেখে না স্তম্ভিত হয়ে গেছি। মানে একজন বলতে নেই, কোনো পেশাই ছোট নয়, কিন্তু আমি তখন তো খুব ছোট, আমার তখন জাস্ট 20 বছর বয়স। তো তিনি যাকে নিয়ে এসছেন আমাকে শেখাবার জন্য, যিনি জানতেন সেই কাজটা, তিনি নিপুণ, তো তিনি ছিলেন একজন বাজারে বসে থলি তরকারি বিক্রি করার মহিলা আর কি। তো তার নামটাও বেশ সুন্দর, নাস্তা। তো নাস্তাকে উনি ধরে নিয়ে এসেছিলেন, মধ্যবয়সী একটি মহিলা, যিনি বাজারে তরকারি, ফলমূল, আনাজপাতি বিক্রি করেন। তো সেই নাস্তা ভদ্রমহিলাটি এই সেলাইয়ের কাজে নাকি খুব নিপুণ। আর জিনিসটা আমার তার গায়েতে দেখছি, স্টোল হিসাবেতে গায়েতে দিয়ে আছে। তো আমি তো খুব মানে জিনিসটার, সেলাইটার উপরে খুব আগ্রহী হয়ে পড়াতে আমি নাস্তা ভদ্রমহিলাকে বললাম, নাস্তাদি আমি আপনার থেকে শিখে নেব। তখন নাস্তাদি বললেন, না না, এটা আমি জানি না, এটা আমার মা জানে, আমার মা এই সেলাইটা খুব ভালো করতে পারে, আমার মা এটা তৈরি করেছে। আর মাসিমা, মানে আমার শাশুড়ি মাকে দেখিয়ে বলছেন, মাসিমা আমার গায়ে এটা দেখে মনে করেছেন যে আমি এই কাজটা করেছি, তাই উনি আমাকে তোমার কাছে নিয়ে এসেছেন। এইবারে তো আমার শাশুড়ি সেলাই পাগল, আর মোটামুটি আমিও একটু সেলাই পাগল টাইপেরই ছিলাম। আমি তখন বললাম, হ্যাঁ নিয়ে তাহলে তোমার মাকে কি করে পাওয়া যাবে? তখন বলছে যে হ্যাঁ, আমার মার প্রায় তোমার শাশুড়ি মার মতোই বয়স, তো আমার মাকে যদি নিয়ে আসা যায় তাহলে আমার মায়ের থেকে তুমি এটা শিখতে পারবে। তো আমার শাশুড়ি মা সেই নাস্তাকে নিয়ে নাস্তার বাড়ি খুঁজে খুঁজে নাস্তার বাড়িতে চলে গেল নাস্তার মাকে ধরে নিয়ে আসার জন্য, কি না আমাকে এই কুরুশের কাজ, ইরেজুলেটারের কাজটা শিখিয়ে দেবে। তা আমার শাশুড়ি যতক্ষণে নাস্তাকে বগল দাবা করে নাস্তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন,
ততক্ষণে আমার উলের দোকানে গিয়ে ডেজিলেটারটা কেনা হয়ে গেছে। কারণ আমি তখন তো ইউটিউব নেটওয়ার্ক এত কিছু ছিল না, তো আমি তো জানতাম না কি জিনিস। দোকানে গিয়ে বলেছি যে এরকম ডেজিলেটার পাওয়া যায়, কি জিনিস তাও তো জানি না, আমি তো কখনো শুনিনি। তো তারা তখন আমাকে এই যে তোমাদের দেখালাম ডেজিলেটারটা, এই ডেজিলেটারটা তারা তখন আমাকে ধরিয়ে দিল, এটাকে ডেজিলেটার বলে। এভাবে কীভাবে কি করতে হয় কিছুই তো জানি না, অধীর আগ্রহ অপেক্ষা করছি কতক্ষণে নাস্তাদির মা আসবে আর তার থেকে আমি শিখতে পারবো। তো ভদ্রমহিলা প্রায় আমার শাশুড়ি মার বয়সী হবেন, তিনি এলেন, এসে মানে বিশ্বাস করবেন না ওরকম টিচার আমি খুব কম পেয়েছি। হাতে ধরে আমাকে, আমি তো উল আর ডেজিলেটার কিনে নিয়ে চলে এসেছি, আর ছুঁচ টুচ তো সব কিছু বাড়িতেই ছিল, কারণ উলও কিনেছি, ভাবছি কী ধরনের উল দিয়ে হয়, কারণ কোনো আইডিয়া ছিল না। তো উনি তখন আমাকে, আমি গোলার উল কিনে এনেছিলাম, গোলার উল দিয়ে উনি ফুল করা শিখিয়ে দিলেন হাতে ধরে। মানে এরকমভাবে নিঃস্বার্থভাবে কেউ যে সেলাই শেখাতে পারে, একজন একদম একটি মানে তরকারিপত্র বিক্রি, তিনিও বাজারে বসে তরকারিপত্র আনাজপাতি বিক্রি করেন, মানে এই সমস্ত ট্যালেন্ট যে ওনাদের মধ্যেও আছে সাংঘাতিকভাবে, ওই বয়সে বিশ্বাস করুন আমার আইডিয়া একদম ছিল না। মানে আমার মাথা নিচু হয়ে গেল শ্রদ্ধায় যে কত আনাচে কানাচে গলিতে গলিতে এরকম কত ট্যালেন্ট ঘুরে বেড়াচ্ছে, আমরা তার খোঁজও রাখি না। তো সেই নাস্তাদির মাসিমা আমাকে এটা শিখিয়ে দিয়েছিলেন কি করে ফুল তৈরি করতে হয়, কি করে এই জালটা করাটাই কিন্তু খুব কঠিন। একবার ধরে ফেলতে পারলে ইজি, কিন্তু শুরুটা কিন্তু খুব কঠিন। উনি হাতে ধরে আমাকে এটা শিখিয়ে দিয়েছিলেন। আমি সেটা শিখে এই বহু চাদর মানে স্টোল আমি তৈরি করেছি। পরবর্তীকালে বিভিন্ন উলের ফার উল, এটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা, এটা ফার উল দিয়ে করা বিভিন্ন ধরনের উল, 3 প্লাই, 2 প্লাই, 4 প্লাই, 6 প্লাই, নানা রকম ফার, নানা রকম উল দিয়ে আমি পরে নানা রকম ট্রাই করেছি। ট্রায়াঙ্গেল স্টোল তাই ট্রাই করেছি, জ্যাকেট ট্রাই করেছি, কিন্তু দুঃখের বিষয় কিছুই আমার কাছে নেই। আমি যখনই যা করেছি সঙ্গে সঙ্গে তা আমি বিলিয়ে দিই সবাইয়ের মধ্যে। আমার নিজের কাছে আমার নিজের কোনো কিছু সেলাই নেই। তবে এবার ইচ্ছে আছে যেটুকু যা তৈরি করব নিজের কাছে একটু করে রাখবো দেখাবার জন্য। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিছুটা হলেও তৈরি করলাম। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই এই ডেজিলেটারের ফুল আর চাদর কি করে তৈরি করব, এই বাঁধনটা কি করে তৈরি করব কুরুশের, সেসবগুলো তোমাদের সাথে বেশ বিস্তারিতভাবেই আমি দেখাবার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। এই ভিডিওটা আমি শেষ করছি। আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসতে হবে। আর তার জন্য কি করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর এভাবেই রঙিন সুতোর মায়াজালের পাশে থাকবে এই আশা রেখে এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো সেলাই নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।